আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে অনেক প্রশ্ন করেছেন। মোহাম্মদ, ফুল স্টপ, স্পেস, নামের বানান, স্পেলিং অনেক কিছুই ভুল কম বেশি রয়েছে। তা আপনাদের একটি কথা বলবো, এক অক্ষর জনিত যাদের ভুল রয়েছে ফুল স্টপ বা স্পেস, সেক্ষেত্রে কর্মকর্তারা বলেছেন সংশোধনযোগ্য, তাদের তৃতীয় ধাপে বেতন আসতে পারে। কিন্তু যাদের জন্ম তারিখ বা নামের সম্পূর্ণ নামে ভুল, নামের পরে আক্তার বা খাতুন আছে কোনোটা নাই, এরকম ধরনের ভুল মানে বড় ধরনের ভুল যেটা, সেক্ষেত্রে তাদের নির্দেশনা দেওয়া পর্যন্ত এখন আপনারা আগে থেকে সংশোধন করার চেষ্টা করবেন না। আগে সম্পূর্ণ মন্ত্রণালয় থেকে পরিপূর্ণভাবে নির্দেশনা দিলেই তবে আপনারা এই সংশোধনের কার্যক্রমগুলো করবেন। তবে প্রিপারেশন থাকবেন সংশোধন যাদের করা লাগবে। আমি একটা কথা বলতে চাই সকলের উদ্দেশ্যে, যারা বড় ধরনের ভুল আছে যাদের, সেক্ষেত্রে আপনারা নির্দেশনা ফাইনালি পাওয়ার পরেই কার্যক্রমগুলো করার চেষ্টা করবেন আর প্রিপারেশন নিয়ে থাকবেন যে সংশোধন করতে হবে। আর যাদের ছোটোখাটো ভুল যেটা এক অক্ষর যাদের ভুল রয়েছে, তাদের তৃতীয় ধাপে বেতন আসার সম্ভাবনা বেশি রয়েছে। বাকিটা সম্পূর্ণ আল্লাহ ভরসা, কারণ এখানে সুস্পষ্টভাবে আমাদের এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি, যা আপনাদের সাথে শতভাগ নিশ্চিত হয়ে শেয়ার করতে পারছি। যে ছোটোখাটো তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। সুস্পষ্টভাবে যখন নির্দেশনা পাবো তখনই আপনাদের ভালোভাবে আরও সুনির্দিষ্টভাবে ভিডিও ছাড়ব। সম্মানিত সকল শিক্ষক কর্মচারী যারা রয়েছেন, অনেকের বেতন এখনও পান নাই। এমনকি দ্বিতীয় ধাপে যারা এমপি শিটে তালিকা রয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় ধাপের তাদের স্যালারি পায় না। এটা খালি আপনার স্কুল বলে না, অল বাংলাদেশে এই সমস্যা। তাই একটু ধৈর্য ধরতে হবে, কারণ এই সমস্যাটা তো 10 জনের হচ্ছে আর 10 জন পেয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। যেহেতু প্রথম ধাপে যারা পেয়েছে তো তারা পেয়ে গেছে, কিন্তু দ্বিতীয় ধাপে এই সমস্যাটা হচ্ছে। তো একটি বিষয় আমি একটু শেয়ার করতে চাই। আজকে আমি কর্মকর্তার সাথে বাই ফোনে কথা বলি। সে জানালো যে আগামীকাল দ্বিতীয় ধাপের বেতন হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারলো না। আর যদি বেতন না হয় সেক্ষেত্রে আরও 2-3 কার্যদিবস লাগতে পারে। তা আপনারা আশা হারাবেন না, কারণ বেতন ঢুকবে সবারই আশা করি। তৃতীয় ধাপে বেতন পাবেন। ছোটোখাটো যাদের ভুল তারা একমাত্র পাবেন, আর একটু বড় ধরনের ভুল যাদের রয়েছে তাদের মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা না দেওয়া পর্যন্ত, সংশোধন না হওয়া পর্যন্ত আপনাদের বেতনটি পাবেন না আপাতত। তো পর্যায়ক্রমে এখন কর্মকর্তা যারা রয়েছেন তারা কি নির্দেশনা দিবে সে অপেক্ষায় আমরা রয়েছি। নির্দেশনা পাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ধৈর্যশীল হন, কারণ ধৈর্য ছাড়া আর আমাদের দিশা নাই। কারণ আমরা এখন বর্তমানে যা এখানে রয়েছি সেটা হচ্ছে সমুদ্রের মাঝপথে, যা পিছনে ফিরে আসতে পারছি না বা সামনে এগোতে পারছি না। তো আমাদের ধৈর্য ছাড়া আর কোনো উপায় নাই। আমরা ধৈর্যশীলভাবে থাকব এবং অবশ্যই সবার খোঁজখবর নিয়ে থাকব, যাতে করে আমরা সবাই সঠিকভাবে পরবর্তী ধাপগুলো এগোতে পারি। তো অবশ্যই আপনাদের সুনির্দিষ্ট নির্দেশনা পেলেই বা ছোটোখাটো কোনো তথ্য পেলে আপনাদের সাথে শেয়ার করব। তো সকলে ভালো থাকুন। আর কোন কোন জেলা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন।